সম্প্রতি দল থেকে বহিষ্কৃত করা হয়েছে আসানসোলের প্রাক্তন সিপিএম সাংসদ বংশগোপাল চৌধুরীকে। জানা গিয়েছে, মুর্শিদাবাদের এক মহিলা নেত্রীকে সমাজ মাধ্যমে নানা কুরুচিকর কথা বলার জন্য বংশগোপালকে সাসপেন্ড করেছে সিপিএম, যা কার্যত ভার্চুয়াল যৌন হেনস্থা হিসেবে অভিযোগ এসেছিল সিপিএমের রাজ্য নেতৃত্বের কাছে। তার ভিত্তিতেই দলীয় স্তরে তদন্ত করে বংশগোপালকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয় সিপিএম। তবে বহিষ্কারের সিদ্ধান্ত জানার পর রবিবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি দাবি করেন তার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে, পরিকল্পিতভাবে তাকে ফাঁসানো হচ্ছে। পুলিশের খাতায় তাদের কি আছে, তাদের সম্পর্কে কি রিপোর্ট আছে, সব যাচাই হোক, সব যাচাই হোক। এবং এটা ট্র্যাপ করা, পরিকল্পিতভাবে ট্র্যাপ করানো হয়েছে আমাকে, একবার না, এর আগে একটি মেয়েকে আলিমুদ্দিনে পাঠানো হয়েছিল এবং সেটা নেতারা বলেছিল কখনো এটা বিশ্বাসযোগ্য নয়। তাহলে সেটা যে অসত্য অভিযোগ যারা সাজিয়ে পাঠিয়েছিল তাদেরকে কেন দল বহিষ্কার করছে না? ফেসবুকে যারা চরিত্র হনন করছে 6 মাস থেকে, তারা কেন বহিষ্কার হবে না? এটা তো শৃঙ্খলা বিরোধী, এটাও তো নৈতিকতায় পড়ে না। যাকে পাঠিয়েছিল কলকাতার একজন ছেলে এই জেলাতে ঢুকে কি করে বেপরোয়া ব্যবসা করছে, বেআইনি কারবার করছে, সে মহিলাদের নিয়ে হোটেলে চলে যাচ্ছে, এই অভিযোগ পার্টির নেতারা জানে। এবং কলকাতার আমি যখন মন্ত্রী ছিলাম তখন থেকে তাকে আমি চিনি। আজ কেন তার বিচার করছে না পার্টি? এটা নৈতিকতা? আসানসোল থেকে জয়ন্ত সাহার রিপোর্ট, ওঙ্কার বাংলা।